দিনাজপুরের বিরল উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূ ময়না বেগম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। বাসার বিদ্যুতের বিল ও সুদের টাকার জের ধরে নিজ স্ত্রীর গলায় রশি দিয়ে হত্যার পর রেললাইনের উপর ফেলে রাখে ঘাতক স্বামীসহ ৩ জন। দিনাজপুর রেলওয়ে থানায় মামলা রেকর্ড করা হয় এবং এই মামলাটি পিবিআই এর শিডিউলভুক্ত হওয়ায় আমরা এই মামলাটি সদ্যই গ্রহণ করে আমাদের সাব ইন্সপেক্টর নাজিমুল সে মামলা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর আমরা ৩ জনকে এজাহার নামে ৩ জনকে গ্রেপ্তার করি। অর্থাৎ ৩ জনের নাম দিয়ে মামলা করেছে বাদী লিস্টের ময়নার বাবা লাল মিয়া, উনি একজন দোকানদার, চায়ের দোকানদার, এবং উনি মামলা করার পর আমরা সেই রাতে অভিযান করে আমরা ৩ জনকে অ্যারেস্ট করি। আমরা আদালতে সোপর্দ করি, আমরা রিমান্ডের আবেদন করি, আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ডে এনে সেই জাহেদুলকে জিজ্ঞাসাবাদ করার প্রেক্ষিতে আমরা ঘটনার সত্যতা জানতে পারি এবং জাহেদুল এই আমাদের কাছে দায় স্বীকার করার পর সে আদালতে 164 করেছে। তার বক্তব্য হচ্ছে যে ময়না এবং জাহেদুল, এই ময়না এবং তার বোন আছে লাকি, এরা অত্র এলাকায় আপনার সুদের অর্থাৎ টাকা ধার নেয়, সুদের উপর টাকা নেই এবং অনেক লোকের টাকা সুদের টাকা নেই। আর জাহেদুল কাজকর্ম করে এবং রাতে এবার নেশা করে আর কি, যে ময়না যে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা ময়নার বোন লাকির বক্তব্য যে আমার বোন যে টাকাটা নিয়ে আসে এই টাকাটা যখন তার স্বামীকে দেয়, স্বামী অনেক সময় মদ খায় বা গাঁজা খায়, একে নষ্ট করে। ঘটনার দিন অর্থাৎ যেদিন মারা গেছে সেদিন সন্ধ্যার সময় এই জাহেদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এই আপনার হচ্ছে কারেন্টের বিল নিয়ে। তার কারেন্টের বিল হয়েছে ৫,০০০ টাকা, জাহেদুল তাকে ৩,০০০ টাকা দিয়েছে আর বলছে বাকি ২,০০০ টাকা তুই ম্যানেজ কর। ও ম্যানেজ করতে পারেনি বলে সেই দিন জাহেদুল ময়নাকে মেরেছে এবং আবার জাহেদুল ময়নাকে ৭০০ টাকা দিয়ে ৫০০ টাকা দিয়েছে যে বাজার করার জন্য। তো ময়না এই ৭০০ টাকা দিয়েছে। সকালে ময়না বাজার করায় এসে সুদের যে টাকা পায় পাওনাদার যখন টাকা চায় তখন সে এই ৭০০ টাকা থেকে ৫০০ টাকা দিয়ে দেয়, ২০০ টাকা দিয়ে সে বাজার করতে যায় এবং তার জাহেদুল তাকে মেরেছে সেটা আবার তার বোন এসেছে, বোনকে বলেছে, এরপর রাগ করে সে বাড়ি চলে গেছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে ময়নাকে আর পাওয়া যাচ্ছে না, সে কোথায় চলে গেছে। এইদিকে জাহেদুল এবং এই লাকি অর্থাৎ তার ছোট বোনের হাজব্যান্ড নাম হচ্ছে সালাম এবং আরেকজন ব্যক্তি আছে রুবেল, এই ৩ জন মিলে যখন আপনার নেশার মদটদ খাচ্ছে তখন জাহেদুলের বক্তব্য হচ্ছে যে আজকে শেষ করে ফেলবো, আর ভালো লাগে না, প্রতি ঝগড়া হয়, চল আমরা খুঁজি তাকে। তখন তারা ওই আপনার কাশিমের মোড়ে গেছে, কাশিমের মোড়ে দেখা হয়েছে এই আপনার ময়নার সঙ্গে। তখন তার স্বামী অনেকে বলছে বাজার করেছিস, হঠাৎ পাড়া মোড়ে আর কি, তো বলছে আমার ২০০ টাকা আছে, কত বাজার করি। এই বলে তাকে স্বামী যেহেতু সাজবেন রেল ব্রিজ পার হয়ে এসে গণির মোড়ে আসছে রাত্রিবেলায়, তখন আপনার 10টা বা 10:30 বাজে। গণির মোড়ে আসার পর সে বলছে যে আমি একটু প্রস্তাব করবো চল। এইদিকে তারা প্ল্যান করেছে যে আজকে তাকে পরিকল্পনা করেছে যে আজকে আমি একে শেষ করে দিব। অর্থাৎ ময়নার যে ছোট বোন লাকিও সুদের টাকা নেয়, লাকির স্বামী কিন্তু সালামা বলছে যে আমি অতিষ্ঠ হয়ে গেছি, একটা করে শেষ করে একটা করে। এরপর তারা হেঁটে হেঁটে এখন যখন অন্ধকার যাচ্ছে তখন বলছে এ দিয়ে কেন, সে বলছে একটু প্রস্তাব করবো। প্রস্তাব করা নিয়ে গেছে এবং হাঁটার সময় যে আপনারা দেখবেন রেল লাইনে অনেকের রশি থাকে, কাপড় শুকোতে দেয়, যে রশি সংগ্রহ করতে সালাম। হাঁটার পরে একটু যাওয়ার পরে একটু অন্ধকার আপনার ঘাস আছে, রেল লাইনের উপরে গেছে পিছন থেকে রশি তাকে ধরেছে। যখন রশি দিয়ে টান দিয়েছে তখন সে পড়ে গেছে, আপনি দেখবেন তার আঘাত আছে এবং পড়ে যাওয়ার পরে ওখানে শ্বাসরুদ্ধ করে মেরেছে। মারার পর তাকে যেন এটাকে ট্রেনে কাটা যেন বলা যায়, এই জন্য সে লাশটাকে এমনভাবে শুয়ে দিয়েছে, আপনারা দেখবেন যে হাতটা ট্রেনে বতিয়েছে, যার পরে ট্রেনটা আপনার ট্রেন এসে তার হাতটা কেটে দিয়ে গেছে। হাতটা পাওয়া যায়নি কারণ হাতটা রাতের বেলা শিয়াল বা কেউ নিয়ে গেছে এবং পরের দিন আমরা এটা এবং তাকে যে মারাবার টেনে নিয়ে আসছে সে দাগও কিন্তু পাওয়া গেছে, সুরাত রিপোর্টে আছে। সবচেয়ে মজার বিষয় যে এই হত্যাকাণ্ড করার পর সে বাসায় এসে দিব্যি থাকে, এলাকার লোকজন কেউ বুঝতে পারে না এবং সে মানে তার মধ্যে কোনো অনুতপ্ত নেই যে সে কাজটা করেছে এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের টিম লোকজন সে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে প্রভাব সৃষ্টি করার জন্য। এবং লাকির বক্তব্য হচ্ছে আমাদের এই যে এসআই নাজিমুল, লাকির বাসায় সালাম এসেছে এবং সালাম এক পর্যায়ে বলেছে যে তোর বোনকে আমরা সাইজ করছি, বলে তোকেও সাইজ করবো, এই কথা কিন্তু প্রচলিত হয়েছে, কিন্তু সে জানতে পেরেছে এবং এটা লাকি পরে স্বীকার করেছে, তার বোন বলেছে যে, এবং বোন যখন তার সালামকে বলে যে আমার বোন কোথায়, বোধ খোদা কোথায়, সালাম কিন্তু এড়িয়ে যায় বিষয়টা। আমরা 164 এই সালাম এবং রুবেলের সম্পৃক্ত পেয়েছি, আমরা সালাম এবং রুবেলকেও অ্যারেস্ট করেছি, তাকে আমরা কোর্টে আদালতে প্রেরণ করেছি এবং আমাদের এজার নামে 3 জন আসামি গ্রেপ্তার করেছি। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এটি একটি
মানে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ করে তার প্ল্যান ছিল যে এটাকে তাকে মেরে ট্রেনে কাটা করবো। কারণ আপনারা জানেন, আপনারা দেখবেন, ইতিহাস দেখবেন যে ট্রেনে কাটা পড়া যারা পড়ে যায়, ট্রেনে মারা যায়, এর ম্যাক্সিমাম তদন্ত হয় না, এটাকে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া হয়। কিন্তু আমি মনে করি যে আমি দিনাজপুরে যখন দেখেছি যে এই প্রথম পিবিআই যে ট্রেনে কাটা চালিয়ে দেওয়ার বিষয়টাকে আমরা নিয়ে আসলাম, যেটা ট্রেনে কাটা নয়, এটা আসলে হত্যাকাণ্ড। আসলে যে কোনো বিষয় নিবিড়ভাবে তদন্ত করলে, পর্যবেক্ষণ করলে আসলে বেরো আসে। আমরা দিনাজপুর পিবিআই আমরা এটা বের করতে সক্ষম হয়েছি। এটি হয়তোবা অনেকের কাছে সাধারণ বিষয়, কিন্তু আমি মনে করি যে যিনি মারা গেছেন ডিজিজ, আমরা তার একটা বিচারের পথ উন্নত করলাম। সে যে ট্রেনে কাটা অ্যাক্সিডেন্ট হিসেবে যে মৃত্যুটা প্রচার হয়েছে, মানুষজন জেনেছে, কিন্তু আসলে মানুষজন এখন জানবে যে আসলে অ্যাক্সিডেন্ট নয়, এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড এবং ঠান্ডা মাথায় প্ল্যান করে করেছে। যেটা জাহেদুলকে, সালামকে, রুবেলকে ধরে কথা বের করতে আমাদের অনেক কৌশল করতে হয়েছে। তারা ডিটারমাইন্ড ছিল, স্ট্রং ছিল, কোনোভাবেই তারা স্বীকার করে না। কিন্তু যখন আমরা একটা এভিডেন্স তাদের সামনে নিয়ে আসি এবং যখন তাদের উপস্থাপন করি, তখন তারা ব্রেক ডাউন হয়ে যায় এবং দোষ স্বীকার করতে সম্মত হয় এবং দোষ স্বীকার করে।